সাবধান। গ্রহণের সময় আপনারা এমন কিছু নিয়ম আছে, যদি না পালন করেন তাহলে আপনারা বিশাল ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারেন। আপনাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে, কিংবা শরীরে নানা রকম অসুখ বিসুখ সঞ্চিত হতে পারে। কারণ গ্রহণের সময় চাঁদ অন্ধকারে ডুবে যায়, যার ফলে পৃথিবীতে নানান রকম নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। এই প্রভাব, নকারাত্মক দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত তা আমরা অনেকেই জানি না, যার জন্যই আমরা এই ক্ষতির সম্মুখীন হই। আমাদের কি করা উচিত নয় সে বিষয়ে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। গ্রহণের সময় কখনোই মূর্তি, ঠাকুরের যে মূর্তি আছে সেই মূর্তিকে স্পর্শ করা উচিত নয়। গ্রহণ লাগার পূর্বেই আপনারা মন্দির বন্ধ করে দেবেন এবং মন্দিরে কাউকে যেতে দেবেন না। গ্রহণের সময় খাবার খাওয়া বা পান করা উচিত নয়। তাতে পৃথিবীতে সঞ্চিত হওয়া নানান রকম হাজার রকমের জীবাণু এসে সেই খাবারে বাস করে, আর যা আমাদের দেহের মধ্যে প্রবেশ করে আমাদের নানান রকম মারাত্মক ব্যাধির জন্ম দেয়। গ্রহণের সময় রান্না করবেন না এবং গ্রহণের সময় কোথাও নির্জন স্থানে বা শ্মশানে যাবেন না। পারবেন তো ঘরের মধ্যে বসে থাকবেন। এবং গ্রহণের সময় তেল মালিশ করবেন না। গ্রহণের সময় ধারালো ছুরি, কাঁচি এগুলো ব্যবহার করবেন না। যে কোনো রকমের পুজো কাজ, যেমন গৃহপ্রবেশ, তারপর পুজো, হোম, যজ্ঞ এই সময় করবেন না। খালি চোখে কিন্তু ভুল করেও গ্রহণ দেখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চোখে সমস্যা হয়ে যাবে। গ্রহণের সময় আপনার আঙিনার যে তুলসী গাছ তাতে কখনোই স্পর্শ করবেন না, তাহলেই দেখবেন আপনারা অনেক রকম খারাপ দৃষ্টি থেকে রক্ষা পেতে পারবেন। তারপরে আর কী কী করা কর্তব্য সেই বিষয়েও বলছি। গ্রহণ লাগার পূর্বেই আপনারা জলে, খাবারে তুলসী পাতা দিয়ে রাখবেন কিংবা কুশ দিয়ে রাখবেন, যার ফলে জীবাণুর হাত থেকে রক্ষা পাবে। গ্রহণের সময় কিছু মন্ত্র জপ করতে পারেন, যেমন গুরু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, চন্দ্র মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এইসব মন্ত্রগুলি জপ করলে আপনার দেহের মধ্যে একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে, যার ফলে নকারাত্মক যে দৃষ্টি সে তার থেকে আপনারা সহজেই রক্ষা পাবেন। গ্রহণের শেষে অবশ্যই স্নান করবেন। গ্রহণ শেষে মন্দির পরিষ্কার করবেন, সেবা পূজার কাজ আরম্ভ করবেন। পারেন তো গ্রহণের সময় দান ধ্যান করতে পারেন, তাতে আপনার বিভিন্ন কুপ্রভাব থেকে আপনি মুক্তি হতে পারবেন। তাই এই যে গ্রহণ আগামীকাল এই গ্রহণ লাগবে, আমি বলে দিচ্ছি। 21শে ভাদ্র পৃথিবীতে গ্রহণ আরম্ভ। গ্রহণ স্পর্শ রাত্রি 9টা 57 মিনিট। পূর্ণগ্রাস আরম্ভ রাত্রি 11টায়। গ্রহণ মধ্য রাত্রি 11টা 41 মিনিট। পূর্ণগ্রাস সমাপ্তি রাত্রি 12টা 23 মিনিট। এবং এরপরে গ্রহণ রয়েছে সূর্যগ্রহণ, চৌঠা আশ্বিন। চূড়ামণি যোগ রয়েছে। গ্রহণ স্পর্শ রাত্রি 11টা, গ্রহণ মধ্য রাত্রি 11টা 12 এবং রাত্রি 3টা 24। আমি আরও গ্রহণের বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর আপনারা আমার চ্যানেলটিকে লাইক করে দিন, সাবস্ক্রাইব এবং কমেন্টে হরে কৃষ্ণ লিখে দেবেন, যাতে আমি আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সামনে আসতে পারি। নমস্কার।